রিজিক হচ্ছে মুসলমানদের জীবনে, মুমিনের জীবনে, মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। রিজিক নিয়ে আমরা অনেকে টেনশন করি। রিজিক কই থেকে আসবে, কি খাবো, ফিউচারে কি হবে, আমার বউরে কি খাওয়াবো, বাচ্চারে কি খাওয়াবো, মাকে কি খাওয়াবো। এই রিজিকের টেনশন আমাদের যুবকদের মাঝে বলেন তো সবাই আছে না নাই? We have a lot of depression about it. কেন যে আছে এটা আমি জানি না, তবে আমি একটা কারণ খুঁজে বের করেছি। সেটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর উপরে পরিপূর্ণ ট্রাস্ট করতে পারে না, যে ব্যক্তি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করতে পারে না, একমাত্র সেই রিজিক নিয়ে টেনশন করতে পারে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? একমাত্র এটা সবচেয়ে বড় কারণ। তো রিজিক হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং এই রিজিককে আল্লাহ তাআলা অন্বেষণ করতে বলেছেন, তালাশ করতে বলেছেন টু দ্য হালাল। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখনই তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, when you have done with your salah, spread out to your workplace. নামাজ শেষ, মসজিদে আর বসে থেকো না, যাও, ছুটে যাও, রিজিক তালাশ করো, রিজিকের অন্বেষণ করো। ট্রাই ইউর বেস্ট, গিভ ইউর বেস্ট এফোর্ট। চেষ্টা করো রিজিকের জন্য। যদি তালাশ করতে পারো, তবে তোমাকে রিজিকের সন্ধান দিবে একজন। তিনি কে? রিজিকের তালাশ করতে হবে যুবক ভাইরা, প্রিয় ভাইরা আমার। তবে হ্যাঁ, সত্য কথা হচ্ছে আজকাল আমরা রিজিক তালাশ করতে গিয়ে, অর্থ কামাই করতে গিয়ে, টাকা ইনকাম করতে গিয়ে, যিনি টাকার মালিক, যিনি পুরো পৃথিবীর মালিক, তাকেই আমরা ভুলে গেছি। রিজিক অন্বেষণ করছি হারাম ভাবে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, ডাকাতি করে, চুরি করে। এজন্য কবি বলেছেন যে লোক ভুল গয়ে ফিক্রে রোজি মে রজ্জাক কো, খেয়ালে রিজক হে মগর রজ্জাক কা খেয়াল নেই। মানুষ রিজিক তালাশ করতে গিয়ে রাজ্জাককে ভুলে গেছে। যিনি রিজিক দিবেন, রিজিক দাতা, তাকে যদি কেউ ভুলে যায়, তার রিজিকে কখনো বরকত আসতে পারে? পারে 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 না। যে রাজ্জাক, তাকে স্মরণ রাখতে হবে। এজন্য রিজিক তালাশ করতে গিয়ে রাজ্জাককে ভুলে গেলে চলবে না। রাজ্জাককে যে স্মরণ রাখবে, রাজ্জাককে যে ট্রাস্ট করবে, তার রিজিকে কখনো কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। আজকে আমরা রিজিকের পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করা ট্রাই করব ফ্রম কোরআন অ্যান্ড হাদিস। রিজিকের কনসেপ্ট নিয়ে আমাদের মাঝে অনেক মিসকনসেপশনস আছে, অনেক ভুল ধারণা আছে। আমরা জাস্ট মনে মনে ভাবি যে অর্থ, সম্পদ, খাবার দাবার, টাকা পয়সা, এটাকে আমরা জাস্ট রিজিক ভাবি, এটাই রিজিক ভাবি। না, এটা রিস্ক, দিস ইজ রাইট, বাট ইটস জাস্ট আ পার্ট অফ রিস্ক। ইটস নট কমপ্লিট রিস্ক। এটা পরিপূর্ণ রিজিক নয়, এটা জাস্ট রিজিকের একটা অংশ। টাকা পয়সা, অর্থ, সম্পদ, জাগতিক যত কিছু আছে সম্পদ সহ, এটা হচ্ছে জাস্ট পার্ট অফ রিস্ক। এটা পরিপূর্ণ রিজিক নয়। দিস ইজ দ্য লোয়ার লেভেল অফ রিস্ক। দিস ইজ দ্য লোয়ার লেভেল অফ রিস্ক। এটা রিজিকের সর্বনিম্ন একটা স্তর। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস অ্যান্ড মেন্টাল পিস। আমি রিজিকের ভাগ নিয়ে কথা বলছি যুবক ভাইয়েরা। রিজিকের সবচেয়ে নিম্ন স্তর হচ্ছে অর্থ, সম্পদ, টাকা পয়সা, খাবার দাবার। আর রিজিকের সবচেয়ে উচ্চ স্তর, হায়ার লেভেল অফ রিস্ক, ইজ মেন্টাল পিস অ্যান্ড ফিটনেস। যদি আপনি শারীরিকভাবে সুস্থ হন, যদি আপনার মানসিক শান্তি থাকে, এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে উচ্চতরের রিস্ক। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? হাদিসে আসছে, নবীজি বলেছেন, এই পৃথিবীর সমস্ত মানুষ দুটি নিয়ামত খুব ভোগ করে। নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামত, এক সুস্থতা, ওয়েলনেস, নাম্বার টু আল ফারাগ, ফ্রি টাইম। যখন আমরা সুস্থ থাকি আমরা নিয়ামত বুঝি না। যখন আমরা অসুস্থ হয়ে যাই, ফিজিক্যালি উইক হয়ে যাই, সিক হয়ে যাই, তখন আমরা বুঝি যে সুস্থতা, ওয়েলনেস কত বড় নিয়ামত। ঠিক কিনা বলেন যুবক ভাইরা আপনারা? দেখেন, আমরা এখন ফ্রি টাইম, অবসরে আছি, মূল্য বুঝি না সময়ের। যখন ব্যস্ততা, কাজ, প্রেশার, চাপ চতুর্পাশে ঘিরে ধরে, তখন আমরা বুঝতে পারি যে অবসর সময়ের মূল্য কত বেশি। ঠিক কিনা বলেন যুবক ভাইরা আপনারা? আর সিহহাতু ওয়াল ফারাগ,
মানুষ দূরে নিয়ামত ভোগ করে, বাট দে ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ রিয়েলাইজেশন অ্যাবাউট ইট। আমরা ফিলই করি না, আমরা অনুধাবন করি না। এক হচ্ছে সুস্থতা, দুই হচ্ছে অবসর সময়। তাহলে হাদিসে আসছে রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস অ্যান্ড মেন্টাল পিস। যার শারীরিকভাবে সুস্থতা আছে, মানসিক শান্তি আছে, তার চাইতে উঁচু লেভেলের রিজিক আর কেউ পায় নাই। ঠিক কিনা বলেন আপনারা? এটা খুব জরুরি প্রিয় ভাইয়ের। এই জন্য ফিটনেস ঠিক রাখতে জিম করবেন, জিমে যাবেন, ট্রাই করবেন বডি বানানোর জন্য। কেন করবেন? হাদিসে আসছে আল মুমিনুল আকওয়া আউলা মিনাল মুমিনিজ যায়ীফ। A strong believer is more better than weak believer. আল্লাহ তাআলার কাছে দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন হাজার গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তবে জিমে গিয়ে যে ঘামটা ঝরে, আপনার যে একটা স্ট্রেসে আপনি ভোগেন, কষ্ট হয়, শারীরিক ব্যথা, যদি আপনি নিজেকে শক্তিশালী বানাবার জন্য ট্রাই করেন, এই ব্যথা, এই ঘাম, এই কষ্ট, এটাও আপনার জন্য সওয়াবের কারণ হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? So keep trying, keep going, and keep trying to make your body amazing. আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। এটা হচ্ছে রিজিকের সর্বোচ্চ স্তর, ফিটনেস and mental peace. Number 3, রিজিকের সবচেয়ে উত্তম স্তর হচ্ছে pious wife and children. কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, এটা আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আনবে ইনশাআল্লাহ। রিজিকের, সকলে বলেন ইনশাআল্লাহ, রিজিকের সবচেয়ে উত্তম স্তর হচ্ছে দিনদার, নেককার স্ত্রী এবং আদর্শবান সন্তান। আমি আবারও বলছি, আই রিপিট এগেইন, রিজিকের সবচেয়ে উত্তম স্তর হচ্ছে দিনদার, নেককার স্ত্রী এবং আদর্শবান সন্তান, pious wife and children। যার জীবনে আদর্শবান স্ত্রী আছে, উত্তম স্ত্রী আছে, চরিত্রবান স্ত্রী আছে, নেককার স্ত্রী আছে, খোদার কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতে পারে, তার জীবনে সে কোনো কিছু না পেল, এটা যে সে পেয়েছে, এতেই তার সবচেয়ে বেশি শুকরিয়া করা দরকার। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তবে হ্যাঁ, অনেকে এত বড় নিয়ামত পেয়েও কদর করতে পারে না। দেখবেন অনেক লোক আছে, অনেক কাজ করে, জব, বিজনেস, বাইরে ঘোরাফেরা, বন্ধুর সঙ্গে আড্ডা, সাইকেলিং, বাইকিং, কার ড্রাইভিং করছে, সব করে, বাট বইয়ের জন্য সময় পায় না। বড় আফসোস এইটা। রিজিককে যে মূল্যায়ন করে না, রিজিকের কদর যে করে না, তার রিজিক তার কাছে বেশি দিন থাকে না। এই জন্য আমরা মাঝে মাঝে বলি না যে দাঁত থাকতে দাঁতের কদর করো, ভেঙে পড়ে গেলে কিন্তু কদর করে আর কোনো লাভ হবে না। এবং আমার কাছে মনে হয় যে আপনার তো গ্রেটফুল হওয়া উচিত, আপনার তো শুকরিয়া করা উচিত যে আপনার বউ আপনার কাছে সময় চেয়েছে, জাস্ট সময় চেয়েছে। শি ইজ আস্কিং জাস্ট ফর টাইম অ্যান্ড নাথিং এলস। আপনার তো খুশি হওয়া দরকার যে আমার বউ আমার কাছে ঢাকার গুলশানে ফ্ল্যাট চায় নাই, BMW চায় নাই, মার্সিডিজ চায় নাই, iPhone 15 Pro Max চায় নাই, আমার বউ আমার কাছে সময় চায়। আর আমি যদি পুরুষ আমার পক্ষে সে সময়টা না দিতে পারি, কিয়ামতের দিন আমি জবাব দিব কি আল্লাহর কাছে? এই জন্য প্রিয় ভাইয়েরা, রিজিকের মূল্যায়ন করতে হবে। রিজিকের মূল্যায়ন যে করে না, তার রিজিক বেশি দিন টিকসই হয় না। ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? টিকসই করতে চাইলে আমরা রিজিকের মূল্যায়ন করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তার রিজিকের সবচেয়ে উত্তম স্তর হচ্ছে pious wife and children। এবং এটাকে পাওয়ার জন্য সবাই দোয়া পাঠ করবেন। আমি শিখাই দিচ্ছি, সবাইকে শেখাচ্ছি, সবাই পড়বেন, সকলেই পড়েন। রব্বানা, মাশাআল্লাহ, জোরে বলেন আবার, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। মাশাআল্লাহ, এই দোয়াটা যে বেশি বেশি পাঠ করে, আল্লাহ তাকে নেককার সন্তান এবং দিনদার স্ত্রী দান করে। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? তাহলে রিজিকের সবচেয়ে উত্তম স্তর হচ্ছে pious wife and children, উত্তম জীবন সঙ্গিনী এবং আদর্শবান সন্তান আমাদের সবাইকে দান করুক। পড়া আমিন। এবার আসুন, রিজিকের সবচেয়ে প্রশস্ত স্তর কি? মা রুজিকা আবদুন খায়রান লাহু ওয়ালা আওসা মিনাস সাবর। হাদিসে আসছে, নবীজি বলছেন, যে বান্দা ধৈর্যশীল, যে বান্দাকে আল্লাহ সবর দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা রিজিকের সবচেয়ে প্রশস্ত স্তর দান করেছে। বলেন সুবহানাল্লাহ। যদি আপনার কাছে সবর থাকে, ধৈর্য থাকে, in every kind of circumstance, if you are patient, then Allah subhanahu wa ta'ala has given you a wide rizq,
যদি আল্লাহ আপনাকে ধৈর্যশীল বানায়, আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে রিজিকের সর্বোচ্চ প্রশস্ত স্তরে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? হাদিসে আসছে রিজিকের সবচেয়ে প্রশস্ত স্তর হচ্ছে সবর, ধৈর্য। ধৈর্য মানে কি? পেশেন্স। ইট ইনক্লুডস aspects of being self-disciplined, remaining spiritually steadfast, and especially showing fortitude when faced with adversity or setbacks. সবর মানে হচ্ছে নিজেকে দৃঢ় রাখা, আধ্যাত্মিকভাবে অবিচল থাকা, মানসিকভাবে শক্তিশালী হওয়া। আরে যা হয়ে যাক আমার জীবনে, যত কষ্টই হোক, যত দুঃখ হোক, যত প্যারাই হোক না কেন, আমি বলবো যদি আল্লাহ আমাকে দিয়ে খুশি হয়, আমি বান্দা হিসেবে এটা পেয়েই খুশি। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? দিস ইজ কল্ড sabr, and sabr is about tightening your bond and relationship with Allah subhanahu wa ta'ala when you feel so pain, when you are struggling a lot, when you are facing so many problems in your life. নিজের জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তে রবকে স্মরণ করা, রবের সঙ্গে সম্পর্ক শক্ত করা, এটাই হচ্ছে ধৈর্য। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? সো প্লিজ বি পেশেন্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ইউ হু বিলিভড, seek the help of Allah subhanahu wa ta'ala with two things. Number one, patience, and number two is salah. যে ব্যক্তি ধৈর্য এবং নামাজ দুটোকে একসঙ্গে করে আল্লাহ সাহায্য চায়, আল্লাহ তাকে গায়েবী ভাবে সাহায্য করে। সুবহানাল্লাহ। কোথায় আপনাদের? ধৈর্য এবং নামাজ বড় দামি জিনিস, অতএব ধৈর্যশীল হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। You who believed, be patient and raise in patience and be steadfast. Wattaqullah and fear your Lord la'allakum tuflihun, in order that you will be the victorious person in this world and the next. Allah বলছেন ধৈর্যশীল হও, ধৈর্যের সঙ্গে প্রতিযোগিতা করো এবং ধৈর্য অবিচল হয়ে যাও। আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ তোমাকে ওয়াদা করলাম তোমার সফলতা আমি আল্লাহ নিজেই তোমাকে দান করব। সুবহানাল্লাহ পড়েন সবাই। এজন্য আমাদের সবাইকে আল্লাহ তাআলা যেন রিজিকের মাঝে সবচেয়ে প্রশস্ত স্তর যে সবর, এই সবরের গুণ আমাদের সবাইকে দান করুন। সকলেই পড়না আমিন। রিজিকের সবচেয়ে কল্যাণকর স্তর কি? কোরআন বলছে রিজিকের সবচেয়ে কল্যাণকর স্তর হচ্ছে প্রজ্ঞা, হিকমাহ। প্রজ্ঞা কাকে বলা হয় একটু ভালো করে বুঝবেন। জ্ঞান এবং কমন সেন্স, আকল এবং কমন সেন্স। আপনার যে জ্ঞান এবং কমন সেন্স ইজ ইকুয়াল টু হিকমা। যদি এই দুটো মিলে একসঙ্গে কাজ করে, কখন কোথায় কি করতে হয়, কতটুকু করতে হয়, কতটুকু বলতে হয়, কয় ধাপ সামনে যেতে হয়, কয় ধাপ পেছনে যেতে হয়, যদি আপনার কমন সেন্স সহ কাজ করে, ওই সময়ে আকল সহ জ্ঞান সহ কমন সেন্স যদি কাজ করে, এটার নামই হচ্ছে প্রজ্ঞা। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে চায় তাকে হিকমত দেয়, আর যাকে আল্লাহ হিকমত দান করে তাকে আল্লাহ তাআলা প্রভূত কল্যাণ দান করে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? রিজিকের সবচাইতে কল্যাণকর স্তর হচ্ছে প্রজ্ঞা। আল্লাহ আমাদের সবাইকে এই প্রজ্ঞার দ্বারা সবাইকে আল্লাহ তাআলা সুসজ্জিত করুন। সকলেই মন খুলে পড়না আমিন। এবার আসুন রিজিকের সবচেয়ে শেষ লেভেল, সবচেয়ে দামি লেভেল নিয়ে কথা বলি। রিজিকের কামেল, মুকাম্মাল, পরিপূর্ণ স্তরটা শুনে কি? রিজিকের পরিপূর্ণ স্তরটা কি? হাদিসে আসছে রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে রিদাল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি। একজন বান্দা যদি অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়িও না পায়, সে যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি পেয়ে যায়, যদি আল্লাহ তার উপর নারাজ না হয়ে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, প্রিয় ভাইরা বলেন তো তার কি আর কিছু লাগে? বলেন এখন আর কিছু লাগে? মনে করেন যে আমি জান্নাতের মালিককে চাই। যদি জান্নাতের মালিক আমার হয়ে যায়, জান্নাত তো আমার এমনিই হয়ে যাবে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি পেয়েছে সে রিজিকের পরিপূর্ণ স্তরে পৌঁছে গিয়েছে। আর আল্লাহর সন্তুষ্টি বোঝা যায় কখন? যখন এই রুহটা বের হয়ে যায় তখন। হাদিসে আসছে, কোরআনেও আসছে,
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর হাদিসে আসছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। যে বান্দার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট, যে বান্দা রিজিকের পরিপূর্ণ স্তরে পৌঁছে গিয়েছে, তার সামনে যখন মালাকুল মউত আসবে, ডাক দিয়ে বলবে, হে মুমিন বান্দা, হে প্রশান্ত আত্মা, বের হয়ে আসো ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আল্লাহর দয়া এবং সন্তুষ্টির দিকে। যখন সে বের হয়ে আসবে, কাফাম মিন নাকফানিল জান্নাত ওয়া হানুত মিন হানুতিল জান্নাত, জান্নাতে একটা স্পেশাল রেশমি রুমালে কাপড় আনা হবে, তার রূহকে রাখা হবে এবং সেই রূহটাকে আল্লাহ তাআলা নিজে ফেরেশতার মাধ্যমে ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় পৌঁছে দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ আমাদের সবাইকে তার সন্তুষ্টি অর্জন করার পরিপূর্ণ রূপে তৌফিক দান করুন। সকলেই মন খুলে প্রাণ খুলে পড়েন আমিন। সবাই একটা কাশি দেন, এবার একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার আসুন একটা প্রশ্ন করি, জবাব দিবেন সবাই মন খুলে। বলেন তো সবাই, পুরো পৃথিবীতে, এটা আমি জবাবটা মন খুলে চাই, পুরো পৃথিবীতে মানবকে অর্থাৎ মানব জাতিকে, জিন জাতিকে, পশু প্রাণী জীব জন্তু যা আছে, all the creation in the world, যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকুলকে রিজিক দেয় একজন। তিনি কে? আবার বলেন, তিনি কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। এই আয়াতটা আমি খুতবায় পড়েছিলাম। এই পৃথিবীতে যত জীব জন্তু প্রাণী আছে প্রত্যেকটা সৃষ্টিকে রিজিক দেয় আল্লাহ তাআলা। তবে যিনি রাজ্জাক, যিনি রিজিক দেয়, তার তিনটা গুণ থাকতে হবে। যুবক ভাইরা বলেন তো সবাই, কয়টা গুণ থাকতে হবে? আমি শুনি না, আরো জোরে বলতে হবে। কয়টা? তিনটা। নাম্বার ওয়ান, যিনি রাজ্জাক হবেন তার প্রথম গুণ হবে তিনি কখনো ভুলে যাবেন না, নেভার ফরগেটফুল। মনে করেন আমরা আছি ঢাকাতে, রাজধানীতে, আচ্ছা, যারা দিনাজপুরে আছে বা সুন্দরবনে আছে, জঙ্গলের পাশে বসবাস করে, তাদের যে রিজিক লাগবে এটা যদি আল্লাহ ভুলে যান তাহলে তারা কি আর বাঁচতে পারবে? 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 পারবে না। আচ্ছা, আল্লাহ তাআলা সুন্দরবনে সবাইকে রিজিক দিলেন, যা লাগে তাই দিলেন, বাট আফ্রিকার জঙ্গলে যারা থাকে বা যারা সাউথ আফ্রিকাতে থাকে, তাদের যে রিজিক লাগবে যদি আল্লাহ এটা ভুলে যায় তারা কি আর বাঁচতে পারবে? বাঁচতে পারবে? নেভার ফরগেটফুল, তিনি কখনো ভুলেন না, তিনি কখনো ভুলে যান না, তার ভুলা যাবে না। তিনি ভুললেই তো সমস্যা, ঠিক কিনা বলেন যুবক ভাইরা আপনারা? তাহলে এক নাম্বার, তিনি কখনো ভুলতে পারবেন না। নাম্বার টু, there is no deficiency, তার যেই রিজিকের ভান্ডার আছে সেখানে কোনো কমতি থাকবে না, অভাব থাকবে না। আচ্ছা বলেন তো, পুরো পৃথিবীর সবাইকে যদি আল্লাহ সবকিছু দিয়ে দেয়, আল্লাহর রিজিকের যেই খাজানা আছে, যে ভান্ডার আছে, অর্থ সম্পদের যেই ভান্ডার, মুসলমান মুমিন সে জবাব দিবেন, এক চুল পরিমাণ কি কমবে আল্লাহ? বলেন বলেন বলেন, এক চুল পরিমাণ কমবে না। There is no deficiency who continuously provides the sustenance to his creation, যিনি ধারাবাহিকভাবে প্রতিনিয়ত তার বান্দার যা লাগে তাই দেন। তিনি বলেন তো একজন, তিনি কে? لو أن أولكم وآخركم وإنسكم وجنكم قاموا على صعيد واحد, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, যদি দুনিয়ার সমস্ত জিন, সমস্ত মানুষ, সমস্ত প্রাণী এক প্রান্তে দাঁড়িয়ে যায়, আল্লাহকে বলে, আল্লাহ আমার এইটা লাগবে, ওইটা লাগবে, এইটা দাও, ওইটা দাও, সেইটা দাও, ওইটা দাও, চাইতেই থাকে, আমি আল্লাহ যদি সবাইকে সবার চাওয়া দিয়েও দেই, আমি আল্লাহর ধনভাণ্ডার থেকে 1 ইঞ্চি পরিমাণ এক মুহূর্তের জন্য কমবে না। সুবহানাল্লাহ পড়েন সবাই। তার ভান্ডারে কোনো কমতি নাই, কোনো অভাব নাই, কোনো ডেফিসিয়েন্সি নাই। এজন্য সব ক্ষমতার মালিক একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? There is no deficiency in his rizq, তার রিজিকে কোনো অভাব হয় না, তিনি দিতে গিয়ে কখনো ক্লান্ত হন না। তিনি আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। বলেন সবাই আল্লাহ, একটু মন খুলে বলেন সবাই আল্লাহ।
এক নাম্বার গুণ ছিল ভুলবেন না, 2 নাম্বার গুণ কোনো অভাব থাকবে না, 3 নাম্বার গুণ হি হ্যাজ টু বি কম্প্যাশনেট, তাকে দয়াবান হতে হবে, দয়াময় হতে হবে, কাইন্ডফুল হতে হবে, তাকে অবশ্যই দ্য মোস্ট মার্সিফুল, দ্য মোস্ট গ্রেসিয়াস হতে হবে। কারণ দেখেন আল্লাহ তাআলা কত দয়াময়, কত কাফের দুনিয়াতে আছে, মুশরিক, জালেম, বেঈমান, মানুষের হক নষ্ট করে, আল্লাহর সঙ্গে শিরিক করে। আচ্ছা বলেন তো, এদেরকেও রিজিক দেয় একজন, তিনি কে? এরা তো কাফের, রিজিক পাচ্ছে কেন? কারণ আল্লাহ তাআলা দয়াময়, মায়াময়, তিনি বড্ড দয়াশীল, আর রহমান, আর রহিম, হি ইজ দ্য মোস্ট মার্সিফুল, দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট কাইন্ডফুল লর্ড। তার মতো দয়াময়, মায়াময় প্রভু আর কেউ কি হতে পারে? পারে 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 আর কেউ হতে পারে? তিনি কখনো কাউকে তার ঈমান নাই এই দেখে রিজিক বন্ধ করে দেন না। His disobedience affects the risk but never stop the risk. বান্দা, আল্লাহর যে বান্দা, তার অবাধ্যতা তার রিজিকে একটা প্রভাব ফেলে, রিজিকে বরকত কমে যায়, বাট নেভার স্টপ দ্য রিস্ক, তার রিজিক কখনো বন্ধ হয়ে যায় না। আপনি বেঈমান হলে, কাফের হলে, অন্যায়কারী হলে রিজিকে বরকত কমে যাবে, বাট রিজিক কখনো বন্ধ হবে না, কারণ তিনি দয়াময়, তিনি কখনো কারো রিজিক বন্ধ করে দেন না। আল্লাহ আমাদের সবাইকে কথাটা বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। তার 3টা গুণ, 1 তার ভুলা যাবে না, 2 তার কোনো অভাব থাকা যাবে না, 3 তিনি কখনো কাউকে বেঈমান দেখে, মুশরিক দেখে রিজিক বন্ধ করবে না, তিনি হবেন দয়াময়। বলেন তো এই 3টা গুণ এক সত্তারই আছে, তিনি কে? আল্লাহ। এবার আসুন আরেকটা বিষয় বলি, এটা আমি শুরুতেও বলেছি বাট আবার রিপিট করছি, জাস্ট মেক ইউ আন্ডারস্ট্যান্ড, জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ, বোঝাবার স্বার্থে, অনুধাবন করাবার জন্য। সেটা হচ্ছে রিজিক ইজ ফিক্সড, এটা আগাগোড়াই লেখা। কবে থেকে লেখা? হাদিসে আসছে, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা সুম্মা ইয়াকুনু আলাকাতান মিথলা যালিক সুম্মা ইয়াকুনু মুযগাতান মিথলা যালিক। যখন আমরা মায়ের পেটে ছোট্ট একটা নাপাক পানি ছিলাম, আমরা একটা জাস্ট আ ভেরি লিটল ফ্লাশ, ছোট্ট একটা গোস্তের টুকরা ছিলাম, এটার উপরে আল্লাহ তাআলা হাড্ডি দিয়েছেন, অবয়ব দিয়েছেন। আমাদেরকে মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তাআলা ফায়ুরসালু ইলাইহিল মালাক, ভালো করে বুঝবেন ধাপটা, স্টেজটা ভালো করে বুঝবেন। আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন, ফায়ানফুখু ফীহি আর-রূহ, দ্য অ্যাঞ্জেল breath the spirit into him, আমাদের দেহে রূহের ফুৎকার দিয়েছে। at the same time yu'maru bi arba'i kalimat, 4টা বিষয়কে নির্ধারিত করে দেওয়া হয়েছে। ঠিক সেই সময়ে তার ভেতরে 1 নাম্বার বিকাত বিরিজকে, তার রিজিক কতটুকু হবে, কই থেকে হবে, কেমনে হবে, কতটুকু পাবে, কোন সময় পাবে, কই থেকে পাবে, এই পুরোটাই মায়ের পেটে থাকতেই আল্লাহ তাআলা বান্দার জন্য ফিক্সড করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ফিক্সড, এটা ফিক্সড। এখন আপনি এটা কেমনে পাবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। মনে করেন, আমি আগেও বলেছিলাম যে মনে করেন যে আপনার রিজিক হচ্ছে পুরো জীবনে 3 কোটি টাকা। বলেন সবাই কয় কোটি টাকা? এটা জাস্ট ফর অ্যান এক্সাম্পল, 3 কোটি টাকা, যা আপনি পুরো এন্টায়ার লাইফে 3 কোটি পাবেন। এখন এটা আপনি কেমনে পাবেন? ইট ডিপেন্ডস অন ইয়োর পার্সোনালিটি, এটা আপনার ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে। যদি আপনি চান ঘুষ দিয়ে ইনকাম করতে পারেন, যদি আপনি চান হালালভাবে ইনকাম করতে পারেন, যদি আপনি চান ডাকাতি করে করতে পারেন, অথবা যদি আপনি চান আপনি ব্যবসা করে করতে পারেন, বাট আপনি কামাই করবেন, আসবে 3 কোটি, বাট আপনি কেমনে নেবেন এটা আপনার ডিসিশন। আপনি কি হালাল নেবেন না হারাম, এটা আপনার ডিসিশন। এটা আল্লাহ আপনাকে দিয়েছে সেই শক্তি। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আচ্ছা, আমি যে জামাটা পরে আজকে ব্ল্যাক, এটা আমরা দেখতে পাচ্ছি না যুবক ভাইরা? বলেন বলেন, দেখতে পাচ্ছি। আবার যদি আমি বলি যে আমার কোটির কালার কি, দেখেন কিছু সাদা দাগ আছে, দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা বান্দাকে বুঝেছেন এটা হালাল, এটা হারাম, এটা রং, এটা রাইট। বান্দার এই জ্ঞানটা আছে।
আর বান্দা কি বামে যাবে না ডানে যাবে, এটা আল্লাহ ইখতিয়ার দিয়েছে। যে ডানে যাবে সে হবে ডানপন্থী, আর যে হবে ডানপন্থী সে হবে আসহাবুল জান্নাহ, জান্নাতি বান্দা। আর যে হবে বামপন্থী সে হবে জাহান্নামী বান্দা। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। এটা আপনার সিদ্ধান্ত যে আপনি বামে যাবেন না ডানে যাবেন। বলেন তো সবাই, বামে যাবো ডানে যাবো আমরা সবাই ইনশাআল্লাহ? আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ডানপন্থী হয়ে হালাল রিজিক সন্ধান করার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। আরেকটা বিষয়, রিজিক যে ফিক্সড, এটা যে আপনার কাছে আসবে এটা জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। আমি আগেও বলেছিলাম একটা এক্সাম্পল, যে ফলগুলো আমরা খাই, একটা ফল মনে করেন আমাদের ঢাকাতে যে ফলটা আমরা গুলশান থেকে কিনবো, একটা শপ স্টোর থেকে আমরা কিনবো, এই ফলটা কিন্তু ঢাকার নয়, এটা আসছে হয়তো বা চাপাই থেকে। একটা আম কিনবেন, চাপায়ের আম, সেই চাপাই থেকে আমটা আসছে ঢাকার গুলশানে। সেই আমটা যখন মুকুল অবস্থায় ছিল, একদম মুকুল গাছে, ওই মুকুল অবস্থাতেই তার উপরে আপনার নামটা লেখা আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? দেখেন সেই গাছে মুকুল অবস্থায় কত পাখি এসেছে, আমগুলোকে ঠুকরে ঠুকরে খেয়েছে, ঝড় হয়েছে, কত আম ঝরে পড়ে গিয়েছে, কত আম মানুষ কুড়িয়ে নিয়ে গিয়েছে। আবার সেই আমটা পাকার পরে সেল করা হয়েছে চাপায়ে, চাপাই থেকে অনলাইন অর্ডার করে আসছে ঢাকাতে। ঢাকাতে আসার পরে কত কাস্টমার সেটা আমটা দেখেছে, নেড়েছে, দেখে দামাদামি করেছে, আবার রেখে দিয়েছে। আপনার বাপ কিনে নিয়ে আসছে, বাসায় নিয়ে আসছে, আপনার বোন হাত দিয়েছে, মা হাত দিয়েছে, আপনার বউ হাত দিয়েছে, বাট ওই আমটা কেউ খায় না। ওই আমটা আপনার রান্নাঘরে রাখা আছে। কেন? এর কারণ এটা আপনার জন্য ফিক্সড, এটা আল্লাহ আপনার জন্য লিখে রেখেছে। এই জন্য নবীজি হাদিসে খুব সুন্দর করে বলেছেন তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, হে আব্বাস শোনো, ওয়ালাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিয়াক ওয়া আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিয়াক। কত সুন্দর কথা, আগেই পড়েন সুবহানাল্লাহ। যেটা তোমার এটা তুমি একদিন পাবেই পাবে, যেটা তোমার হওয়ার কথা, যারা তোমার জন্য লিখে রেখেছে, তোমার থেকে কেউ কখনো এক মুহূর্তের জন্য কাটতেই পারবে না। বিকজ দিস ইজ জাস্ট ইয়োর্স, এটা আপনার, এটা চাইলেও কেউ কাটতে পারবে না, নিতে পারবে না, বিকজ আল্লাহ এটা আপনার ফিক্সড করে রেখেছে। যুবক ভাইয়ারা, এই জন্য মাথায় রাখতে হবে রিজিক ইজ ফিক্সড। যেটা আমার সেটা শুধুই আমার। যে যতই ট্রাই করুক আমার জিনিস আমার থেকে কখনো সে ছিনে নিতে পারবে। রিজিক ইজ ফিক্সড। আল্লাহ আমাদের সবাইকে রিজিকের টেনশন থেকে মুক্তি দান করো। সকলেই আমরা মন খুলে পড়ি আমিন। লা তামুতু নাফসুন হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা আও তাস্তাকমিলা রিজকাহা। যার রিজিক যা আছে, এদিকে বোঝেন, যার রিজিক যা আছে এটা না খাইয়া সে মরবে না, ও মরবে খাওয়ার পরে। আমটা রিজিকে লেখা আছে, খেয়েই মরবেন, না খাওয়ার আগে আপনি মরবেন না। এটা হাদিসের কথা, আমার কথা নয়। এই জন্য রিজিক নিয়ে কোনো টেনশন না, যা হবে হবে। আই হ্যাভ টু গিভ মাই বেস্ট এফোর্ট। আমি ট্রাই করব, আমি খুঁজবো, আমি কাজ করব, আমার রিজিক আমাকে দিবে একজন। তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রিজিকে বরকত দান করুন। সকলেই পড়া আমিন। আচ্ছা, প্রশ্ন করি সবাইকে, শেষ কথা, শেষ চ্যাপ্টার, রিজিকে বরকত আমরা সবাই চাই কি চাই না? আমরা কি চাই যে আমাদের জীবনটা রিজিকের বরকত দ্বারা ভরপুর হয়ে যাক? আমরা কি চাই কি চাই না? আমরা লাস্ট ইস্যু নিয়ে কথা বলবো, লাস্ট পার্ট অফ মাই স্পিচ, যে রিজিকে বরকত কেমনে বাড়ে, রিজিকের ভেতরে আল্লাহ তাআলা নিয়ামত কেমনে দান করে, কি কাজ করলে, কি আমল করলে। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। রিজিকে বরকত হয় অনেক আমলের দ্বারা। আমি জাস্ট প্রেসাইজলি কিছু আমল বলার ট্রাই করছি আজকে। এক, রিজিকে আমলে রিজিকের বরকত আসবে প্রথম যে আমলের দ্বারা, এটা হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? নো ওয়ান ক্যান সি বাট আল্লাহ ক্যান সি। তাকওয়া মানে কি? নো ওয়ান ক্যান অবজার্ভ বাট আল্লাহ ক্যান অবজার্ভ। তাকওয়া মানে কি? নো ওয়ান ইজ ওয়াচিং মি বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ওয়াচিং মি। কেউ আমাকে দেখে না, কেউ আমাকে শোনে না। আমি যখন গোপনে গেট লাগাই দিয়ে পর্নোগ্রাফি দেখি, বাজে ভিডিও দেখি, অশ্লীল কাজ করি, অ্যাট দ্য সেম টাইম কেউ আমাকে পর্যবেক্ষণ না করলেও আমাকে দেখছে একজন আরশে আজিম থেকে। তিনি কে? আল্লাহর ভয় আপনার রিজিকে বরকত নিয়ে আসবে। দলিল কি?
কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি আল্লাহর স্মরণ করবে, ইয়াজআল লাহু মাখরাজা, সে কখনো আটকাবে না। যখন সে প্রবলেম ফেস করবে, দেখেন কত সুন্দর কথা, ইয়াজআল লাহু মাখরাজা, সে প্রবলেমের সলিউশন, সে প্রবলেম থেকে বের হওয়ার দরজা আল্লাহ নিজেই তার জন্য খুলে দিবে। সুবহানাল্লাহ। কোথায় আপনাদের? এক নাম্বার। দুই, ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করবে তাকে আল্লাহ রিজিক এমন জায়গার থেকে দিবে, সে এমন জায়গার থেকে রিজিক পাবে সে কল্পনাই করবে না। এমন জায়গার থেকে আল্লাহ রিজিক তাকে দিবে, সে কল্পনা করে পাবে না যে আমি কেমনে রিজিকটা পাইলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, he will not able to imagine that, সে কল্পনাই করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে তার ভয়টা অন্তরে গাথার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও you who believed, fear your Lord as he should be feared, fattaqullaha mastata'tum, fear your Lord from your best level of capacity and capability, সর্বোচ্চটুকু ভয় করো। তুমি যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমার কিয়ামতের দিন সবচেয়ে সম্মানের জায়গায় আসন দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এক হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। দুই, রিজিকে বরকত বাড়ে, সবচেয়ে বড় আমল হচ্ছে এইটা, আত-তাওয়াক্কুল, তাওয়াক্কুল আলাল্লাহ। যার আল্লাহর উপরে ভরসা যত বেশি, তার রিজিকে বরকত তত বেশি। সুবহানাল্লাহ নাই? রিজিকে বরকত চান, পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড, লে ইউর ট্রাস্ট ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর উপরে ভরসা করেন। আমি জাস্ট কিছু এক্সাম্পল দিই। দেখেন, তাওয়াক্কুল মানে কি আগে বুঝতে হবে। তাওয়াক্কুল মানে হচ্ছে first you have to take your precaution. Tawakkul means first you have to play your role. The first thing is your role. You have to play your role as much as you can play, then Allah will give you what you deserve. তাওয়াক্কুল মানে হচ্ছে আমি আমার জায়গা থেকে I will try my best. আমার জায়গা থেকে আমার যা যা করতে হবে আমি আমার জায়গা থেকে করব। বাকিটা কে করবে? বলে না, বাকিটা কে করবে? This is called tawakkul in Islam. তাওয়াক্কুলটা ইসলামে অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেজ। আমরা আগেই তাওয়াক্কুল করি কাজ বাদ দিয়ে, আরে যা হবে হবে, আল্লাহ দেখবে। এটা আল্লাহর উপরে ভরসা না, এটা তাওয়াক্কুল না। এটা আপনাকে শয়তান ধোঁকা দিচ্ছে। আপনি আগে আপনার রোল প্লে করেন, আপনার ট্রাইটা আপনি দেন, আপনার ইফোর্ট দেন। আপনি ইফোর্ট দিলে আল্লাহ আপনাকে রিজিক দিবে। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? আচ্ছা, একটা এক্সাম্পল দেই নবীজিকে দিয়ে। তিনি ছিলেন আমাদের সবার জন্য দ্য বেস্ট এক্সাম্পল অফ তাওয়াক্কুল। নবী যখন হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনাতে, ছোট্ট একটা হাদিস আমি জাস্ট প্রেসাইজলি বলা ট্রাই করছি। নবীজি হিজরতের সময় আবু বকরের ঘরে আসলেন। বলে, আবু বকর, উদিন আলী বিল খুরুজ, আমাকে হিজরতের জন্য অনুমতি দেওয়া হয়েছে, আমাকে বের হওয়া লাগবে। আবু বকর বললেন, নবীজি আমাকেও যাওয়া লাগবে, আমি কি যাবো আপনার সাথে? নবীজি বললেন, ইয়েস, তুমিও আমার সাথে এই হিজরতে শামিল হবে। দেখেন, তাওয়াক্কুল কাকে বলে? তাওয়াক্কুলটা আমরা প্লে করব কেমনে? তাওয়াক্কুলটা আমরা বুঝবো কেমনে? এই হাদিস থেকে আপনি স্পষ্ট বুঝবেন। সেই দিন নবীজি বের হয়েছেন কখন? দুপুরবেলা। দুপুরবেলা খরা রোদ, যেন আরবের লোকরা কাইলুলা করে, আরাম করে, রেস্ট করে, বাহিরে খুব বেশি একটা বের হয় না। বের হয়েছে সকালে না দুপুরে? বলেন, রাতে না দুপুরে? দুপুরে, কাইলুলার সময়, যখন সবাই ঘুমায়, আরাম করে। নাম্বার টু, মনে করেন মক্কার থেকে মদিনা হচ্ছে টু দ্য রাইট ওয়ে, ডান দিকে। উনি বের হলেন টু দ্য লেফট ওয়ে, বাম দিকে। কারণ এই রাস্তা সবাই চেনে, এই রাস্তা সবাই চেনে না। নাম্বার থ্রি, উনি অলওয়েজ বাহিরে বের হতেন উইথাউট মাস্ক, কোনো রকম মানে কাপড় নাই, মাস্ক নাই, একদম জাস্ট নর্মালি, কোন রকম মাস্ক ইউজ করতেন না, রুমাল দিতেন না। সেই দিন তিনি মাস্ক ইউজ করলেন, অর্থাৎ রুমাল দিয়ে এই পুরো সাইডটা, পুরো মুখটা ঢাকলেন যেন তাকে কেউ চিনতে না পারে। তাহলে এক নাম্বার, দুপুরে বের হলেন,
2 নাম্বার অচেনা পথ দিয়ে বের হলেন, 3 নাম্বার মুখ ঢেকে বের হলেন। দিস ইজ কল্ড তাওয়াক্কুল। এখনো শেষ হয় না, আমাকে আরো বলতে হবে। আবু বকর কি করলেন? তিনি একজন গাইড ভাড়া করলেন, যে গাইড তাদেরকে এক অচেনা রাস্তা, যেখান দিয়ে কেউ যায় না, চেনেই না রাস্তা, একজন লোক ভাড়া করলেন, যে লোকটা তাদেরকে নিয়ে যাবে এক অচেনা আননোন রোড দিয়ে। 1 নাম্বার। 2, আচ্ছা ওনারা তো চলে যাচ্ছেন মাইগ্রেন করে, হিজরত করে। আমরা যদি এখান থেকে আজকে চলে যাই, আশেপাশের লোক আমাদের এখানে কথা বলবে না? বলেন না, বলবে কি বলবে না? তো উনি এই খবরটা নেওয়ার জন্য তার সন্তান আব্দুল্লাহকে বললেন যে বাবা শোনো, মক্কার লোক কি বলে আমাদেরকে নিয়ে, কি তথ্য দিচ্ছে আমাদেরকে নিয়ে, চায়ের দোকানে, মোড়ে, বাজারে কি কথা হচ্ছে, তুমি শুনবা আর আমাদেরকে ইনফর্মটা পাস করবা। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? এবার দেখেন, এখনো শেষ হয় নাই। আরবের একটা সিস্টেম হচ্ছে, তারা পায়ের ছাপ দেখলে বুঝে কার পায়ের ছাপ এটা, এবং তারা পায়ের ছাপ দেখে একজন মানুষ কোথায় গিয়েছে, কোথায় অবস্থান করেছে এটা তারা বুঝে ফেলে। তো তিনি এই পায়ের ছাপকে মোছার জন্য, ক্লিন করার জন্য আমের ইবনে ফুহায়রা তাকে বললেন, এই আমের ইবনে ফুহায়রা শোনো, আমার সন্তান যখন রাস্তা দিয়ে আসবে আমাকে ইনফর্ম দেওয়ার জন্য, ঠিক সেই রাস্তাতে বালুর মরুভূমিতে যেখানে আমার সন্তান হেঁটে আসবে, ঠিক ওই জায়গায় তুমি ছাগল নিয়ে এসে চড়াবা। এতে করে কি হবে, সন্তানের পায়ের যে ছাপটা থাকবে, এটা ছাগলের পায়ের ছাপ দ্বারা সব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? দেখেছেন, 1 আননোন রোড দিয়ে গেলেন, গাইড ভাড়া করলেন। 2 সন্তানকে ইনফর্ম দেওয়ার জন্য ভাড়া করলেন, যে বাবা তুমি আমাকে, ভাড়া না, বললেন তুমি আমাকে ইনফর্ম দিয়ে যাবা, ইনফর্ম করে যাবা, ইনফরমেশন দিবা আমাকে তুমি। নাম্বার 3 সন্তানের পায়ের ছাপ যেন পড়ে না যায়, উনি তাও লোককে ঠিক করলেন যে তোমরা ছাগল চড়াবা। এবার যখন তারা যাচ্ছে হিজরত করে, আবু বকর খুবই অস্থির, কাঁপতেছে, একবার ডান বাম, অস্থির অবস্থা। বাট নবীজি খুব শান্ত। কারণ কি, নবীজির যতটুকু প্রিকশন, সাবধানতা, ট্রাই, এফোর্ট সব দিয়েছেন। নাও হি ইজ পুটিং হিজ ট্রাস্ট অন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন তার পুরো ভরসা আল্লাহর উপরে, যে আল্লাহ যা করবে এটা আল্লাহর ফয়সালা, বাট আমার যা করার দরকার ছিল আমি সবটুকু করে এখান থেকে বিদায় নিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটাই হচ্ছে আল্লাহর উপরে ভরসা। আমরা হলে কি করতাম? আমি আল্লাহর নবী, কিসের আবু জাহেল, কিসের উদ্বার সাহেব, আমি সবার সামনে দিয়ে ঢ্যাং ঢ্যাং করে যাব, দেখি কে আমার টাকায়। বাঙালির আবেগ বেশি, হ্যাঁ আমাদের আবেগ একটু বেশি, একটুতে আবেগ, আজকে মাহফিল করেই ছাড়বো, দেখি কে কি বলে। সব জায়গাতে আবেগ দিয়ে না, বিবেক দিয়ে কাজ করতে হয় এবং নিজের সর্বোচ্চ ট্রাই দিয়ে কাজ করতে হয়। নবী চাইলে কিন্তু বেরোতে পারতেন সবার সামনে, ওপেনলি, পাবলিক প্লেসে, বিকাল বেলা, বের হন নাই। উনি চাইলে মাস ছাড়া বের হতে পারতেন, বের হন নাই। কেন? এটাই হচ্ছে তাওয়াক্কুল। ট্রাই ইউর বেস্ট, গিভ ইউর বেস্ট এফোর্ট অ্যাজ মাচ এজ ইউ ক্যান গিভ। নিজের সর্বোচ্চটুকু প্রিকশন নেবেন, সাবধান হবেন, ট্রাই করবেন, সব রোল প্লে শেষ, সাধ্যের সব শেষ। নাও ইউ হ্যাভ টু পুট ইউর ট্রাস্ট অন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শেষ যখন আমার আর কিছু করার নাই, তখন আমি বলবো আল্লাহ ভরসা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দিস ইজ কল্ড তাওয়াক্কুল। আল্লাহ আমাদের সবাইকে এই তাওয়াক্কুলটা করার তৌফিক দান করুক। সকলে মন খুলে পড়া আমিন। 3 নাম্বার আমল হচ্ছে রিজিকে বরকত বাড়ে কিভাবে? 3 নাম্বার আমলটা হচ্ছে বেশি বেশি শুকরিয়া আদায় করা। দেখেন, জীবনে সুখী হওয়ার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে অল্পে খুশি হওয়া। হোয়াট এভার ইউ হ্যাভ টু বি হ্যাপি উইথ দ্যাট। আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি ততটুকুতেই খুশি। যদি বান্দা তার অল্পতেই খুশি হতে পারে, আল্লাহর ওয়াদা, আমার ওয়াদা নয়, আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছে বান্দা অল্পতে খুশি হলে তার 10 ভাগ থাকলে আমি আল্লাহ আরো ডাবল করে 20 ভাগ বাড়াই দেব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি শুকরগুজার হও, শুকরিয়া আদায় করো, তোমার নিয়ামত যা আছে তার চাইতে বাড়াই দিবে একজন, তিনি কে? যা আছে শুকরিয়া আদায় করো। শুকরিয়া হচ্ছে সবচেয়ে বড় একটা মাধ্যম রিজিকে বরকত আনার জন্য। আর হ্যাঁ, ছোট্ট একটা মেসেজ দিয়ে দেই, অনেক রিজিকে বরকত পাবেন ইনশাআল্লাহ। কাজ করবেন বেশি, আবার বলছি, কাজ করবেন বেশি, এক্সপেকটেশন রাখবেন কম।
কাজ হবে বেশি, এক্সপেকটেশন হবে কম। যেমন কাজ করবেন এমন কাজ যে আপনি 1 কোটি ডিজার্ভ করেন, আপনি পাবেন 1 কোটি, বাট আপনার চিন্তা থাকবে কি যে আমি 1 লাখ পাইলেই খুশি, আমি 20 লাখ পাইলেই খুশি, আমি 30 লাখ পাইলেই খুশি। কেন? যদি আপনি 1 কোটি না পান আপনার মন খারাপ হবে, আর যদি আপনি 1 কোটি পেয়ে যান আপনি খুশি। কারণ কি? যে আমি তো আগেই ভেবেছিলাম যে আমি 30 লাখ পাবো, আমি 1 কোটি পাইছি, এখন মনে একটা ভালোবাসা, খুশি আছে না নাই? বলেন আছে না নাই? কাজ করবেন বেশি, এক্সপেকটেশন রাখবেন কম, আর যা পাবেন তাতেই বলবেন আলহামদুলিল্লাহ। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। এতে করে রিজিকে আপনার আল্লাহ বরকত দান করবে। 4 নাম্বার, বেশি বেশি দান সাদকা করা। দান যে ব্যক্তি বেশি বেশি করে, 1 ভাগ দিলে মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে 1 ভাগ দিবে আল্লাহ তাকে 10 ভাগ বাড়ায় দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আরাকাতে আসছে সাবআ সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, যে আল্লাহর রাস্তায় 1 গুণ দান করে আল্লাহ তাকে 700 গুণ বাড়ায় দান করে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এজন্য দান সাদকা বেশি বেশি করবেন। এবং সর্বশেষ হচ্ছে বেশি বেশি তওবা এবং ইস্তিগফার পাঠ করা। দেখেন, তওবা এবং ইস্তিগফারের মাঝে একটা পার্থক্য আছে। ইস্তিগফার মানে হচ্ছে সিকিং দ্য ফরগিভনেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটা হচ্ছে ইস্তিগফারের অর্থ। আর তওবা মানে হচ্ছে ক্ষমাও চাওয়া, and also you have to come back to your Lord. আল্লাহ আমি ক্ষমাও চেয়েছি, and আমি এখন তোমাকে ওয়াদা করছি আমি যে অন্যায়গুলো করেছি এটা আমি আমার জীবনে কখনো I will never ever repeat this mistake again in my life. যা করেছি আল্লাহ, it was my past. এখন থেকে আমি তোমার দরবারে আসলাম, আমি আর কখনো কোনো গুনাহ করব না। আছেন তো ইনশাআল্লাহ? তবে ইস্তিগফারের চাইতে তওবা আল্লাহর কাছে বেশি প্রিয়, কারণ তওবার মাঝে একটা জিনিস আছে যেটা ইস্তিগফারের মাঝে নাই। ইস্তিগফার মানে জাস্ট ক্ষমা চাই, আল্লাহ মাফ করে দাও। বাট তওবা মানে শুধু ক্ষমা চাও নয়, তওবা মানে হচ্ছে ক্ষমাও চাই আল্লাহ, এবং আমি যা করেছি আগে, whatever I have committed in my past, I will never repeat it again. আল্লাহ করেছি, ফিরে আসলাম তোমার কাছে। তাহলে ইস্তিগফার কেমনে পাঠ করবেন, তওবা কেমনে করবেন? বেশি বেশি সবাই পাঠ করবেন। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ। আরেকবার পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। আর একটা দোয়া শেখাই দিই, সর্বশেষ দোয়া, সকলেই একটু মন খুলে পড়বেন আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করবেন, তওবা করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, আর যদি সাধ্যে থাকে ওমরা করবেন। যদি আপনার সাধ্য বেশি হয় ওমরা করবেন, হজ করবেন। যে বান্দা যত বেশি ওমরা করে, হাদিসে আসছে সাধ্য অনুযায়ী আর কি, আল্লাহ তার রিজিকে তত বেশি বরকত দান করে। সুবহানাল্লাহ পড়েন সবাই। পাশাপাশি আব্বা আম্মার খেদমত করা, এটাও রিজিকের বড় একটা মাধ্যম, নিয়ামতের বড় একটা মাধ্যম। দেখবেন অনেক যুবকের অনেক অভাব ছিল, আব্বা আম্মার খেদমত করার জন্য আল্লাহ এত খুশি হয়েছে যে তাদের পরিবারে এখন কোনো অভাবই নাই। ঠিক কিনা বলেন যুবক ভাইরা আপনারা? আল্লাহ আমাদের সবাইকে তাওয়াক্কুল, তাকওয়া, দান, সাদাকা, পাশাপাশি তওবা, ইস্তিগফার, বেশি বেশি ওমরা এবং আব্বা আম্মার পরিপূর্ণ খেদমত করার তৌফিক দান করুন। সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন। তাহলে আমরা কি বুঝলাম আজকে? শুধুমাত্র খাওয়া দাওয়াই রিজিক নয়, ফিটনেস, সুস্থতা, মানসিক শান্তিও একটা রিজিক, সবর একটা রিজিক, বউ একটা রিজিক, সন্তান একটা রিজিক, হিকমা, প্রজ্ঞা একটা রিজিক, আল্লাহর সন্তুষ্টি পরিপূর্ণ রিজিক। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? পাশাপাশি এটাও আমরা জানলাম যে যিনি রিজিক দেন তিনি দয়াময়, তিনি সবচেয়ে মায়াময়, তিনি ভোলেন না, এবং তার খাজানায় কোনো অভাব থাকতে পারে। নাম্বার 3 আমরা জানলাম রিজিক ইটস ফিক্সড। আপনি যত যাই করেন আপনার কাছে আপনার রিজিক পৌঁছায় দিবে একজন, তিনি কে? অতএব রিজিক নিয়ে উত্তর দিবেন। রিজিক নিয়ে আজ থেকে কোনো টেনশন বা ডিপ্রেশন মাথার ভেতরে রাখা যাবে। প্লে ইউর রোল, ট্রাই ইউর বেস্ট, ইউ হ্যাভ টু গিভ দ্য বেস্ট এফোর্ট অ্যাজ মাচ এজ ইউ ক্যান। ট্রাই করে যান, সাধ্য অনুযায়ী চেষ্টা করেন, আল্লাহ আপনাকে তাই দিবে যা আপনার জন্য আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। আর সর্বশেষ আমরা জানলাম রিজিক বরকত হয় কেমনে। 1 জানলাম তাকওয়া,
দুই হচ্ছে তাওয়াক্কুল, তিন হচ্ছে আমরা বেশি বেশি দান সদকা করব, শুকরিয়া আদায় করব 4 নম্বরে, 5 নম্বর হচ্ছে আমরা তওবা ইস্তিগফার করব, বেশি বেশি ওমরা করব, হজ করব, পাশাপাশি আমরা আব্বা আম্মার খেদমত করব। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ রিজিকে বরকত দান করুন, সকলে পড়া আমিন। আল্লাহ আমাদের সবাইকে নেককার দিনদার সন্তান দান করুন, সকলে পড়া আমিন। আল্লাহ আমাদেরকে ধৈর্যের মতো গুণ দান করুন, সকলে পড়া আমিন।